যারা মজুদ করে এইরকম মজুদ করে করে মানুষকে বিভিন্ন সময় কষ্টে ফেলে। রমজান আসলেই দেখি আমরা ব্যবসায়ীরা নানানভাবে নানান জিনিসপত্র, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো তারা মজুদ করে ফেলে, দাম বাড়িয়ে ফেলে সমাজে। রাষ্ট্রের মানুষগুলো কষ্টে দিনাতিপাত করে। বিশেষ করে প্রান্তিক অঞ্চলের যে মানুষগুলো রয়েছে, একেবারে অসহায় দুর্বল মানুষগুলো, তাদের অনেক বেশি কষ্ট হয়ে যায়। এই যে যারা মজুদ করে ব্যবসায়ীরা, তারা সরকার থেকে নানান সময় নানান সুবিধা নিয়ে থাকে, কিন্তু মজুদ করার পরে সরকার তাদের ব্যাপারে কি কি সিদ্ধান্ত নিতে পারে বলে ইসলাম আমাদেরকে শেখায়? দেখুন, বিশ্বাস করুন, মজুদ করা এটা চরম এক অপরাধ। এটা শুধু কবিরা গুনার কাজ নয়, বরং যারা এইভাবে মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে, হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানিহতাকারা তাআমা 40 লাইলাতান বারি আল্লাহু তাআলা মিনহু বারি বারি বারিআ মিনাল্লাহি তাআলা ওয়া বারি আল্লাহু মিনহু। যে এরকম মজুদদার, সে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে। বিষয়টা সাংঘাতিক কঠিন। কারণ সৃষ্টির যা আছে সব আল্লাহ পরিবারের সদস্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের সুবিধা চান। এই ধরনের কাজ যদি কেউ করে, তাহলে যারা নাকি রাষ্ট্রপ্রধান রয়েছেন, দেশের জনগণ অথবা সকলের দায়িত্ব, যা আমানতদারিতা যাদের উপরে, তাদের যে দায়িত্বগুলো, এক নম্বর, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে ক্ষমতা দেই, তাদের যে ডিউটি গুলো, তার মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট ডিউটি হলো ওয়া নাহাউ আনিল মুনকার। অন্যায় হলে সেটার প্রতিকার করবে। প্রতিকার কিভাবে হতে পারে? এক নাম্বার হলো, এদেরকে বাধ্য করা হবে এগুলো মানে স্বল্প দামে অথবা স্বাভাবিক দামে বিক্রি করার জন্য। ২ নাম্বার, যদি মজুদ করে তাহলে সেটার জন্য পানিশমেন্টের ব্যবস্থা করা যেতে পারে, অথবা তাদের লাইসেন্স সিজ করা যেতে পারে, অথবা রাষ্ট্র সরকার যেটাকে মুনাসিব মনে করবে রাষ্ট্রের কল্যাণে, এমন যে কোনো শাস্তি এই ধরনের মজুদদারদের বিরুদ্ধে দিতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এরকম একজন মজুদ করেছিল। এরপরে তিনি এটা কঠিনভাবে শাস্তি দেওয়ার জন্য তার সকল মালামাল পুড়িয়ে দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে লা হিকরাতা ফি সুকিনা, আমাদের বাজারে কখনো কোনো মজুদ করতে দেওয়া হবে না। সেই ক্ষেত্রে তারা খুব, সেজন্য তো সেখানে কৃত্রিম সংকট তৈরি হতো না, মানুষ অনাহারে মারা যেত না। তো সেই জন্য যেই সমাজটাকে নষ্ট করা হচ্ছে, রাষ্ট্র, সোসাইটি, সেখানে সকলের অধিকার রয়েছে। কেউ আঙ্গুল ফুলে কলা গাছ হবে আর বাকিদের উপর কন্টিনিউ জুলুম চলতে থাকবে, এটা দেখার দায়িত্ব সরকারের। এটাকে নিধন করার জন্য সরকার যদি আরো জটিল, এমন হতে পারে যারা এরকম করবে ধরা পড়বে, 10 বছর পর্যন্ত তাদের লাইসেন্স সিজ করে দেওয়া হবে, যাতে আর তারা ব্যবসা করতে না পারে। সত্যিকার অর্থে যদি এরকম অপরাধের পানিশমেন্ট গুলো যদি আমাদের সমাজে সত্যিকার অর্থে বাস্তবায়ন করা হতো, তাহলে কিন্তু এগুলো কমে যেত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা এগুলো করে, তারা শত শত কোটি টাকা মুনাফা অর্জন করে, সেখান থেকে আবার একটা পার্সেন্ট কিছু লোকজনের কাছে চলে যায় বিদায়, এগুলো শাস্তি হয় না। অতএব বেড়ায় যদি ক্ষেত খায় আপনি, তাহলে সেখান থেকে মানে মানে ক্ষেত রক্ষা করবেন কি দিয়ে? যারা যারা ইনসাফ কায়েম করবে তারাই যদি জালেম হয়, তাহলে আপনি ইনসাফ পাবেন কোথায়? সেই জন্য আমাদের যেটি দরকার সেটা হলো সর্বাগ্রে আমাদের দায়িত্বশীল যারা হবে, দেখে দেখে দিনদার, যারা রাষ্ট্রের মানুষের কল্যাণ চিন্তা করবে, যারা চাঁদাবাজি করবে না, যারা জনগণের উপর জুলুম করবে না, এই ধরনের দায়িত্বশীল যদি হয়, তাহলে মজুদদারিও থাকবে না, কৃত্রিম সংকটও জি, তৈরি হবে না, এবং কেউ অন্যায় করে পারও পাবে না। জি, আশা করি আমাদের দর্শক শ্রোতারা বিষয়টি ক্লিয়ার হয়েছেন।